সময় এসেছিল। কটার সময় বললাম, জোরে বলুন? রাত্রি 12টার সময়। যতই কষ্ট হোক, এই কষ্টের মধ্যে যদি কীর্তন গান শুনতে পারেন, একদিন গোবিন্দের কৃপা আপনি আপনি পেয়ে যাবেন। বিষ্ণুপ্রিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একবার খায়। মায়েরা সবাই জানেন, নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। অদ্বৈতের বাড়িতে যখন এসছে, সচিমাতাকে নিত্যানন্দ বলছে, মা তোমার নিমাই এসেছে। নিত্যানন্দ গিয়ে বলল নিমাইকে, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। এই দিয়ে তাকাবেন, যে সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। বলে কেন? আমাকে যাদের দেখবার ইচ্ছে হয়েছে তাদেরকে এখানে পাঠিয়ে দাও। আমার মা যদি দেখবার ইচ্ছা করে আমার মাকে পাঠিয়ে দাও। নবদ্বীপ নদিয়ার সবাই আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে। এই উত্তর সব জায়গায় দেয়, আমি অবাক হয়ে যাই। সবাইকে ডাকবে, একজনকে ডাকবে না। কাকে? বিষ্ণুপ্রিয়া। নিতাই এসে বলছে, সচিমা তোমার নিমাই এসেছে। সচিমা তোমার নিমাই এসেছে। তোমার নিমাই এসেছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা আমার নিমাই এসেছে, তুমি জানতে পারলে? এ সেজে নাও, সেজে নাও, দেখতে যাবো যে। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি কাপড়টা পরে মাথায় কাপড় নিয়ে যখন বেরোতে যাচ্ছে, নিত্যানন্দ বলল, দাঁড়াও, নিমাই সবাইকে ডেকেছে, তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, নাই বা ডাকলো, কিন্তু তুমি আমায় ডাকো না, তবু কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। মায়েরা, ছেলেরা যখন আকাশে ঘুড়ি ওড়ায় তখন দেখবেন লাটাইটা হাতে থাকে, ঘুড়ি ওপরে থাকে। যখন লাটাইয়ে টান দেয় তখন ঘুড়ি তার কাছে আসতে বাধ্য হয়। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, তোমার প্রেমের লাটাই তো আমার হাতে আছে, আমি টান মারবো, তুমি আমার কাছে ছুটে আসবে। সবাই গেল, বিষ্ণুপ্রিয়া গেল না। দেখুন মায়েরা, মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু, দেখে নেবেন আপনারা। মেয়েরা মেয়েদের শত্রু। ওই জন্য আমি বারবার প্রত্যেকটা কীর্তনে মহাজনের কথা বলি, কি মনের মধ্যে কোনো দুঃখ থাকলে কাউকে বলবেন না, পাড়ার প্রতিবেশীকে কাউকে বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু বাবার মতো, গোবিন্দ বাবার মতো, তার কাছে বলবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া যায় নাই, পাড়ার মেয়েরা সব যাচ্ছে, নদিয়া নবদ্বীপে চিৎকার করেছে, এ প্রিয়া, এ প্রভু সবাই ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা ঘায়ে, জোরে বলুন, নুনের ছিটা। এগুলো কারা দিতে পারে? আপনাদের নদিয়ার মায়েরা নয়, আমাদের ওই দিকের জন্যই বললাম। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়াকে উত্তর দিল, দেখুন চোখের জল মুছে, আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে যদি আমার হয় তবে আমার মতো ভাগ্যবতী আর কজন? যাকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, হাজার হাজার মানুষ চলে যায়, সে যদি আমার হয় তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে কোথায় প্রমাণ? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়। চৈতন্য চরিতগ্রন্থ আবার রেফারেন্স দিচ্ছি। মহাপ্রভু সন্ন্যাসের পরে সবাই জানেন কোনদিন বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু পরিষ্কার জেনে নিন, চৈতন্য চরিতগ্রন্থ বলছে যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে একদিন রাত্রি 12টার সময় এসেছিল। কটার সময় বললাম? জোরে বলুন। রাত্রি 12টার সময়। সবাই তাকাবেন মন দিয়ে। রাত্রি 12টা বাজছে, নিমাই বিষ্ণুপ্রিয়ার দরজায় এলো। প্রিয়া, প্রিয়া, এ প্রিয়া, প্রিয়া কে? আমি এসেছি। তুমি কে? আমি।
বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলল, সবাই তো আমি হই, তুমি কি? নিমাই পেছন থেকে বলল, আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজা খুলে দেয়। নিমাই বলল, প্রিয়া দরজা খুলবে না? না। দরজা খোলো। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, একবার স্ত্রী কি স্বামীর দিকে তাকায় না? দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বেরিয়ে এসে বলছে, এই দিয়ে তাকাবেন। নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে, নিমাই, প্রিয়া কিছু বলছো? হ্যাঁ, আমার একটা জানার জিজ্ঞেস আছে। কি? যে তোমাকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? যে তোমাকে ডাকে তারা সারা জীবন তাকে কষ্ট পেতে হয় কেন? নিমাই একটা উত্তর দিল, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। রাধে রাধে। প্রিয়া আমার দিকে তাকাবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কান্না ইচ্ছা হয় বহুদিন পরে স্বামীর মুখটা দেখবার জন্যে, আমি তাকাতে গেলেও পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি অদ্ভুত কথা! এগুলো সব চৈতন্য চরিত গ্রন্থের কথা। কি অদ্ভুত কথা দেখুন। আমার দেখবার ইচ্ছা হয় কিন্তু আমি দেখছি না। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার নারী দর্শন করে সন্ন্যাস হয়ে পড়ে তার বৈষ্ণব তার সন্ন্যাস গ্রহণ হয় না, ওই জন্য আমি দেখাই না। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। নিমাই জিজ্ঞেস করলো, স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। কিছু চাওয়া পাওয়া থাকে না? না। কেন চাইবে না তুমি? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? তবে তুমি কিছু চাইবে না? চাইবো। তোমার খড়ম যুগল যাও, নবদ্বীপে খড়ম যুগলকে